আজকে আমাদের ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছে। আসলে কৃষ দাদা, তুমি এত ভালো বাঁশি বাজাও না, একবার শুনতে বসলে আর উঠতে ইচ্ছেই করে না। রানী, একদম ঠিক কথা বলেছিস। সত্যি কৃষ, তোর বাঁশিতে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান। ওরে, বাঁশির প্রশংসা পরে করবি, আগে বাড়িতে গিয়ে মায়ের কাছে বকা খাবি সেটা ভাব। এই কৃষ, ওই রাস্তা দিয়ে না গিয়ে পোড়া বাড়িটার পেছন দিয়ে যাবি? ওটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। কিন্তু সন্ধ্যের পর যারা এই রাস্তা ধরছে তারাই উধাও হয়ে যাচ্ছে, শুনিসনি? আরে না না, জমিদার মশাই বললেন না, এটা হয়তো ডাকাত দলের কাজ। বাড়িটা পোড়া বলেই লোকে গুজব ছড়ায়। আমার মনে হয় ওই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো। ভেবে দেখ, আরো আধ ঘন্টা ঘুরে ঘুরে বাড়ি যাবি, নাকি এই রাস্তা দিয়ে টুক করে চলে যাবি? কি করি বলো তো, মায়ের কাছে বকা খাওয়ারও ভয় লাগছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, চল টুক করে এই রাস্তা দিয়ে চলে যাই। আমি রাজি। ঠিক আছে, তাই চল। ওরে বাবারে, কি ভয়ঙ্কর বাড়িটা দেখতে লাগছে। ভূত এলে আমি এক খুশি মেরে ভাগিয়ে দেব। গাছের পাশে কেউ একজন বসে আছে না? এই অন্ধকার শুনশান রাস্তায় মানুষ কোথা থেকে এলো? চল তো গিয়ে দেখি। ও বুড়িমা, তুমি এই সময় এখানে কি করছো? আসলে আমি থাকি পাশের গ্রাম দেবনারায়ণপুরে। সোনাখালীতে এসেছিলাম আমার মেয়ের শ্বশুর বাড়িতে, কিন্তু ওদিক থেকে বেরোতে এতটা দেরি হয়ে গেল যে এই পারে নৌকা পৌঁছতে সন্ধে হয়ে গেল। অন্ধকার রাস্তায় কোন দিকে যাব কিছুই ঠাউর করে উঠতে না পেরে আজ রাতটা এই পোড়া বাড়ির চাতালে কাটানোই শ্রেয় মনে করলাম। না না বুড়িমা, তোমার এই অন্ধকারে থাকা একদমই উচিত নয়। আমাদের গ্রাম গোবিন্দপুর, আমাদের গ্রাম থেকে অনেকজনই এইদিকে ব্যবসার জন্য আসতো, কিন্তু গত 7 দিনে অন্তত 14 জন উধাও হয়ে গেছে আর ফেরেনি। উধাও হয়ে গেছে মানে? এখান থেকে সন্ধ্যের পর আর কেউ বাড়ি ফেরেনি। আমরা এখনো জানি না যে তারা আদৌ বেঁচে আছে কিনা। সে কি বলছো গো বাছা? হ্যাঁ, গত কিছুদিন ধরে এই জায়গা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ওরে বাবা, তোমাদের কথা শুনে তো আমি খুব ভয় পাচ্ছি। বুড়িমা, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি আমাদের সঙ্গে চলো, আমার বাড়িতে তুমি থাকবে। না না বাছা, তা হয় নাকি? চিনি না জানি না, দুম করে তোমার বাড়িতে গিয়ে ওঠা যায়? তোমার বাবা মাও তো এতে রেগে যেতে পারেন। না না, বিপদে মানুষকে সাহায্য করেছি শুনলে আমার বাবা মা কখনোই রাগ করবে না। তুমি নিশ্চিন্তে আমার বাড়ি চলো। আচ্ছা, যখন এত করে বলছো তাহলে আমি তোমাদের সাথে রওনা দিচ্ছি। আমি আসতে চাইনি, আসলে কৃষ এত জোর করলো না। ও তো ঠিকই বলেছে মাসিমা, এত রাতে ওখানে কেউ থাকে? ওই জায়গাটা একদমই ভালো নয়। শরীরটাও ভালো লাগছিল না, তাই আমিও রাজি হয়ে গেলাম। এ বাবা, মাসিমা, আপনার গা তো গরম, জ্বর এসেছে। আমি আপনার শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বিশ্রাম নিন। আচ্ছা মা। তালিকায় পরের নাম জুড়েছে রফিক আহমেদ। সে কি বলছো? রফিক কাকু? হ্যাঁ রে, রফিকের গতকাল বিকেলে ফেরার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সে ঘরে ফেরেনি। শুনলাম ও নাকি ওই পোড়ো বাড়ির পথ দিয়ে বাড়ি ফিরত। কিন্তু রফিক কাকু তো মাছ বেচতো, রফিক কাকুর থেকে ডাকাত দলের কি বা লাভ হবে? কি হচ্ছে বলতো এইসব? আজ শুনলাম রফিক কাকু নাকি উধাও, কাল রাত থেকে বাড়ি ফেরেনি। হ্যাঁ, রফিক কাকুর উপার্জনের উপরেই তো গোটা পরিবারটা চলতো। একে এসব বিষয় নিয়ে মন খারাপ, তার উপর রানীটাও আজকে এলো না। চল, রানীর কাছ থেকে একবার ঘুরে তারপর বাড়ি যাব। ঠিক আছে, চল। এ আমার কি সর্বনাশ হলো, এবার আমি কি করব? মা, তুমি এত ভেঙে পড়ো না, বাবা ঠিক ফিরে আসবে।
হয়তো কোনো কাজে আটকে পড়েছে। দেখছিস না ওই পথে গত 1 সপ্তাহ ধরে যারা যারা গেছে তারা কেউ আর ফেরেনি। আমি তোর বাবাকে আজ সকালে বেরোনোর আগেও পই পই করে বললাম যে তুমি ওইদিকে যেও না। রানী, কাকু বাড়ি ফেরেনি? না গো কৃষ দাদা, সন্ধে হতে চললো, এখনো বাবা বাড়ি ফেরেনি। বাবার দুপুর বেলায় ফিরে আসার কথা। এবার কি আমার বাবাও ওই তালিকায় যোগ হয়ে গেল? রানী, তুই বিশ্বাস রাখ, শ্রীকৃষ্ণ কারোর কোনো ক্ষতি হতে দেবেন না। তাই নাকি? তাহলে বলো তোমার শ্রীকৃষ্ণকে আমার বাবাকে খুঁজে এনে দিতে। আমার বাবাকে যদি আমি ফিরে না পাই তাহলে কোনোদিন শ্রীকৃষ্ণের পুজো করব না। আগামী একাদশীর রাতে বল্লাল গোবিন্দপুরের 21 জন মানুষকে তার পাপ যজ্ঞে আহুতি দেবে। যারা যারা এখনো উধাও হয়েছে তারা সকলেই জীবিত আছে। কৃষ, তাদের উদ্ধার করার দায়িত্ব এখন তোমার। আমার মাথার ময়ূর পালক ওই যজ্ঞে ফেলে দিলে যজ্ঞ নষ্ট হয়ে যাবে। কৃষ, তোর স্বপ্নটা শুনে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। কিভাবে উদ্ধার করবি ওদের? কি করে উদ্ধার করব জানি না, কিন্তু উদ্ধার আমায় করতেই হবে। শুরু করবি কোথা থেকে? আমি ভেবেছি আমি সেই চত্বরে যাব, যেই চত্বর থেকে সূর্যাস্তের পর লোকজন আর ফিরে আসছে না। সেই পুরা বাড়ির চত্বরে? হ্যাঁ, চারিদিকটা ভালো করে খুঁজে দেখতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো সংকেত আমি খুঁজে পাবোই পাবো। আমিও যাব তোর সাথে। না, তুই বরং রানীর পাশে থাক। রানী এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার মানে এই বাড়ির ভেতর কেউ ঢুকেছে। ওদিকে আবার সূর্যাস্তের সময় হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি গোবিন্দপুরে ফিরতে হবে। আমার এটা খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? মাসিমা, আপনার শাড়ির নিচে পাড়ের অংশটা অনেকটা ছিঁড়ে গেছে। এই শাড়িটা এবার বাদ দিন, এটা আর পরবেন না। আমি আপনাকে নতুন কাপড় দিচ্ছি। বুড়িমা, এখন শরীর কেমন? আর জ্বর নেই তো? না না, একটু ভালো আছি। বুড়িমা, তোমার কানের একটা দুল কোথায়? এ বাবা, কোথায় গেল কে জানে। আসলে বয়স হয়েছে তো, কিছুই খেয়াল রাখতে পারি না। না না না, এটা হতে পারে না। আমায় এক্ষুনি বাড়ি ফিরতে হবে। কি রে, কি হয়েছে বলতো? বুড়িমা সারাদিন কি কি করে? আমি তো বেশিরভাগ সময় বাড়ি থাকি না, তুমি বলতে পারবে। বেশিরভাগ সময় শুয়েই থাকেন, আর দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে বেরোন। আমাকে বলে যান হাঁটতে যাচ্ছেন, তবে কখনোই আশেপাশে ওনাকে হাঁটতে দেখি না। তারপর আবার সন্ধেবেলায় ফিরে আসেন। তার মানে বুড়িমা দুপুর থেকে সন্ধে এতটা সময় বাড়ি থাকে না। না, থাকে না তো। কি ব্যাপার, আজ এই বুড়ি দুপুরের বদলে সকালেই বেরিয়ে পড়লো কেন? আজ একাদশী, রোজ বুড়ি কোথায় যায় সেই রহস্য আমি জেনেই ছাড়বো। আজ রাতে এই যজ্ঞ সম্পূর্ণ হলে তবে আমি মহারাজ বল্লালের প্রাসাদে স্থান পাব।
প্রভু যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। কৃষের বাড়িতে থেকে কৃষের বাঁশিও চুরি করে এনেছি। আজ সেই বাঁশিও যজ্ঞে আহুতি দিয়ে দেবেন মহারাজ বল্লাল। এবার আমি অঙ্কটা মেলাতে পেরেছি। এই জন্যই সেই রাতে বুড়ি এখানে একলা বসেছিল, যাতে আমরা বুড়িকে দেখি আর মানবিকতার খাতিরে বুড়িকে বাড়ি নিয়ে যাই। এই যজ্ঞ আমি কিছুতেই হতে দেব না, সব লণ্ডভণ্ড করে দেব। কৃষ, কাজ হয়ে গেছে। এই দেখো, রাধা মাধবের মন্দির থেকে মাধবের মাথার ময়ূর পাখাটা আমি নিয়ে এসেছি। এবার বাকি কাজটাও তোকেই করতে হবে টুনি। ওই দেখ, ওই যে যজ্ঞের আগুন জ্বলছে, ওই আগুনে তোকে এই ময়ূর পাখাটা ফেলে দিতে হবে, তাহলেই যজ্ঞ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। শয়তান পাখি, তুই কি করলি? তুই মহারাজ বল্লালের এত কঠিন যজ্ঞ নষ্ট করে দিলি। এবার মহারাজ বল্লাল আমাকে ছাড়বেন না, আমাকে নরকে পাঠিয়ে দেবেন। আমাকে পালাতে হবে, পালাতেই হবে। এই তো সকলের জ্ঞান ফিরছে। যাক বাবা, তার মানে আর কোনো বিপদ নেই। এবার আমরা বিপদ মুক্ত। তোমার জন্য আমরা সবাই আবার দ্বিতীয় জন্ম পেলাম কৃষ। তুমি বেঁচে থাকো বাবা, অনেক বড় হও। বেঁচে থাকো বাবা কৃষ, বেঁচে থাকো তুমি। না না, সবই প্রভুর দয়া। জয় শ্রীকৃষ্ণের জয়। জয় শ্রীকৃষ্ণের জয়।